তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি এডুকেশন মেজর বা মাইনরে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 2 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব এডুকেশন মেজর বা মাইনরে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের জন্য। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো। শিক্ষা ও মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের তাৎপর্য আলোচনা করো। শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদ সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সঞ্চয়তার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জ্ঞানমূলক সংগঠন স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশতন্ত্রের সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো। পেঁয়াজের মত অনুসারে যৌক্তিক সক্রিয়তা স্তরটিতে যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো। এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 10 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্মরণের সঙ্গে যুক্ত ক্রিয়াগুলি উল্লেখ করো। স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়। বিস্মরণ বা বিস্মৃতি কি, এর কারণগুলি লেখো। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আত্মকুশলতা বলতে কি বোঝায়। এই বান্দরার সামাজিক শিখন তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য। গিলফোর্ডের ধী শক্তি গঠন তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো। শিখনের সংজ্ঞা দাও। শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে লেখো। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি আলোচনা করো। বুদ্ধির অভিক্ষাগুলি উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বগুলি উল্লেখ করো এবং বিশদে আলোচনা করো। এর শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের সমস্ত কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। জি ও এস উপাদানের পার্থক্য লেখো। থর্নডাইকের শিখনের সূত্রগুলি উল্লেখ করো। থর্নডাইকের শিখনের গৌণ সূত্রগুলি লেখো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, প্রাক্ষবিক বুদ্ধির ধারণা দাও। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের উপাদান সম্পর্কে লেখো। 2টি দ্বি উপাদান তত্ত্বের নাম লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্মৃতির সংজ্ঞা দাও। স্মরণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো। স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব। শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি আলোচনা করো। এর সাথে তোমরা শ্রেণীবিভাগ ও সংজ্ঞা দেখে রাখবে। ভাইগোটস্কির বিকাশমূলক তন্ত্রের শিক্ষাগত তাৎপর্য লেখো। ভাইগোটস্কির তত্ত্বের সন্নিহিত বিকাশের বলয় বলতে কী বোঝো। এরিকসনের বিকাশমূলক তত্ত্বে আত্মপরিচয় বনাম আত্মপরিচয়ের বিভ্রান্তি বলতে কী বোঝো। এরিকসনের নির্দেশিত কৈশোরকালে মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার কে কোথায় প্রতিষ্ঠা করেন। বুদ্ধি অভিক্ষা দুটি ব্যবহার লেখো। শিখনে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। ইকিউ বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন, সংযোজনবাদ কি, গেস্টাল্ট শব্দের অর্থ কী, প্রাক প্রথাগত নৈতিকতা বলতে কী বোঝায়, মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ দাও ও আধুনিক সংজ্ঞা লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 2 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন, রিএনফোর্সমেন্ট কি, স্মরণ ক্ষমতার উন্নয়নের যে কোনো দুটি উপায় লেখো। মডেলিং কাকে বলে। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আর এক্সাম টাইমে তোমরা চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।